ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল এনটিভির পর্দায় দেখছেন, এইচএম স্টিল নিবেদিত বরকতময় সাহারি পাওয়ারড বাই শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এবং মুসলিম পাঞ্জাবি। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বরকতময় মাস দান করেছেন। আমরা অলরেডি বরকতময় মাসের মধ্যে চলে এসেছি। আজ পহেলা রমাদান। যেহেতু এই মাসে পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহ তাআলা আমাদের উদ্দেশ্যে, সমগ্র জাতির উদ্দেশ্যে নাজিল করেছিলেন, আমরা অনুষ্ঠানের শুরুতেই শুনে নেব পবিত্র কালামুল্লাহ শরীফের তিলাওয়াত ও তাফসীর। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون
أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের তাফসির অনুষ্ঠানে সমবেত করেছেন। বরকতময় সাহরির এই অনুষ্ঠান আমি আপনাদের সামনে কালামে হাকিমের সূরা আল বাকারা প্রথম পারার শুরু থেকে স্বল্প আকারে সংক্ষিপ্ত আকারে তাফসির পেশ করতেছি। তাফসির পেশ করার ইচ্ছা পোষণ করি, আশা পোষণ করি। আমরা ইতিমধ্যে কালামে হাকিম থেকে তেলাওয়াত শুনেছি। আল্লাহ তাআলা আমাদের জন্য রমজান মাসে এই কোরআন নাজিল করেছেন এবং আমরা সকলেই জানি কোরআন নাজিলের কারণে এই মাসের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। তাহলে কোরআনের মর্যাদা আমরা উপলব্ধি করতে পারি এবং কোরআনের সবচেয়ে বড় সূরাটি হলো সূরা আল বাকারা। 286টি আয়াত রয়েছে এবং এই সূরার গুরুত্বপূর্ণ বিষয় হলো এর নামকরণ হলো, এই সূরার মধ্যে বাকারা বলে গাবি জবাহ করার একটি বিষয়ে আল্লাহ তাআলা বনী ইসরাইলদেরকে অর্ডার করেছিলেন, সেই বিষয়টি এখানে অবতরণ করা হয়েছে। সেখান থেকে আল বাকারা নামকরণ করা হয়েছে। কোরআনুল কারীম যখন নাজিল শুরু হয়েছে তখন রাসূলের জীবদ্দশায় পূর্ববর্তী কিতাব তাওরাত, ইনজিল সহ সকল কিতাবে মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীতে নবী এবং রাসূল হিসেবে আসবেন এবং লেটেস্ট সর্বশেষ কিতাব আল কোরআন তার উপর নাজিল হবে, এই বিষয়টি তাদের কিতাবে ছিল। তারপরেও এই কোরআনকে বিকৃত করার জন্য মুসলিম উম্মার মাঝে রাসূলের জীবদ্দশায় ইহুদি একজন কুচক্রী ব্যক্তিত্ব মালিক ইবনে সাইফ নামে এক ব্যক্তি মুসলমানদের মাঝে সন্দেহ সৃষ্টি করার জন্য এই কোরআন যে আল্লাহর নাজিল করা কিতাব, এটা সন্দেহ সৃষ্টি করে দেয় যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দলবল নিয়ে
নিজের প্রণয়নকৃত কিছু কথা, নিজের তৈরি করা কিছু কথা সে মানুষের মাঝে শোনাচ্ছে। এই কথা বলে সূরা এই বাকারার শুরুর দিকে আল্লাহ তাআলা তার এই কথার জবাবে সন্দেহ নিরসন করার জন্য আল্লাহ তাআলা এই সূরার শুরু থেকে নাজিল করেছিলেন। আর সাহাবা আজমাইনরা এবং মুফাসসিরিনে কেরামজানরা তাঁরা সকলেই সর্বসম্মতিতে একমত পোষণ করেছেন, ঐক্যমত পোষণ করেছেন যে সূরা আল বাকারা এটা একটি মাদানী সূরা। আমরা মাক্কি সূরার মাদানী সূরা এটা সংক্ষেপে বলতে হয়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়াতের 13টি বছর মক্কায় অবস্থান করেছিলেন। অতএব মদিনায় হিজরত করার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মক্কায় অথবা মক্কা শহরের আশেপাশে রাসূলের কাছে যে সূরাগুলো নাজিল হয়েছে সেই সূরাগুলোকে বলা হয় মাক্কি সূরা। আর 13 বছর নবুয়তের অতিক্রম করার পরে আল্লাহর নির্দেশে ইয়াসরিব তথা মদিনাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথীদেরকে নিয়ে হিজরত করেছিলেন এবং শেষের 8টি বছর তিনি মদিনায় তথা ইয়াসরিব তথা মদিনাতে অবস্থান করেছিলেন। এই মদিনায় থাকাকালীন মদিনাতে অথবা তদানীন্তন আরবের বিভিন্ন অন্যান্য শহরে যে সূরাগুলো নাজিল হয়েছিল সেই সূরাগুলোকে বলা হয় মাদানী সূরা। আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ, মানবতার শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ফেরেশতা জিবরিলকে দিয়ে কোরআন নাজিল করেছেন। এটা যদি শানে নজুল জানা যায় তাহলে কোরআন বুঝতে সহায়ক হয়, কোরআন বোঝার জন্য সহজ হয়। আসুন আমরা সূরা বাকারার শুরু থেকে সরল অর্থ একটু পেশ করি। আলিফ লাম মিম, আল্লাহু ইয়ালামু বিমুরাদিহি বিহি। এই আলিফ লাম মিম এটি হরফে মুকাত্তাআত বলা হয়। আমরা ব্যাখ্যাতে বলবো সে কথাগুলো, এর সরল অর্থ হয় না। এবং তাফসির, প্রসিদ্ধ তাফসির যারা প্রণয়ন করেছেন, তাফসির ইবনে কাসির, তাফসিরে কুরতুবি, তাফসিরে তাবারি, তারা বলেছেন আল্লাহু ইয়ালামু বিমুরাদিহি বিহি। তাফসির ইবনে কাসির এবং তাফসিরে জালালাইনে এই কথা বলা হয়েছে যে আলিফ লাম মিম এর অর্থ আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না, আল্লাহই বেশি ভালো জানেন। এর পরক্ষণে দ্বিতীয় আয়াতে বলা হচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটা এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। হুদাল লিল মুত্তাকিন, এবং এটা মুত্তাকিদের জন্য একটি হিদায়েত বা সরল পথ নির্দেশনা, সরল পথের দিক নির্দেশনা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান গ্রহণ করে গায়েবের উপরে, অদৃশ্য বিষয়ের উপরে। ওয়ায়ুকিমুনাস সালাতা, এবং নামাজ প্রতিষ্ঠা করে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি তাদেরকে যে রিজিক দান করেছি, জীবন উপকরণ দিয়েছি, অর্থ সম্পদ, রিজিক, টাকা পয়সা, ফল ফসল, চাউল ডাউল ইত্যাদি ইত্যাদি, যত যা কিছু মানুষের জীবন উপকরণ, বেঁচে থাকার জন্য যা, এগুলোকে বলা হয় রিজিক। তো আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহর পথে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক তারা আল্লাহর রাহে ব্যয় করে। এর পরক্ষণে আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল করেছেন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, আর যারা ঈমান গ্রহণ করেছে যা আপনার উপর অবতীর্ণ করেছি, অর্থাৎ কোরআন অবতীর্ণ করা হয়েছে। ওমা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্বে, হে রাসূল আপনার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছিল। রাসূলের পূর্বে কি কি? 104খানা কিতাব, সহিফা বলা হয়, বা তার মধ্যে প্রসিদ্ধ কিতাব হলো তাওরাত, জবুর, ইনজিল, এগুলো, এবং এগুলোর উপর ঈমান গ্রহণ করে। অবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাত প্রতিফল দিবস, পারাপারের জিন্দেগির ব্যাপারে দৃঢ় বিশ্বাস স্থাপন করে। আসুন আমরা এই কয়েকটি আয়াতের উপর সংক্ষিপ্ত আকারে কিছু কথা তাফসির শুনি। আলিফ লাম মিম এটা হরফে মুকাত্তাআত, এর অর্থ আমরা অনুসন্ধান করা উদ্দেশ্য সাধিত হবে না এবং সমীচীন হবে না। এবং আমাদের সমাজে কিছু আলেমরা এটার অর্থ নিজেরা মন গড়াভাবে কিছু অর্থ পেশ করার চেষ্টা করে, আমরা সেদিকে অনুসন্ধান করব না। এটা কেন নাজিল করলেন আল্লাহ তাআলা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন দিয়ে দাওয়াত দিচ্ছিলেন, কোরআনের প্রচার প্রসার হচ্ছিল, তখন কাফির মুশরিকরা, বিশেষ করে ইহুদি চক্র যারা কুচক্রী, যারা অত্যন্ত দুর্বিসন্ধি কর্নেওয়ালারা, তারা
এই রাসূলের এই কোরআনের কথাকে তারা বলতেছিল যে এটা তো রাসূলের তৈরি করা কথা, এবং তার সাথে আরও যারা যারা আছে তাদের নিয়ে তিনি এই তৈরি করে করে মানুষকে বিভ্রান্ত করছে। তখন আল্লাহ তাআলা হরফে মুকাত্তাআত সম্পৃক্ত আয়াত বা সূরা নাজিল করেছেন এই জন্য যে আল্লাহর রাসূল যদি নিজে তৈরি করে কথা বলতেন তাহলে আলিফ লাম মিম, আলিফ লাম র, ইয়াসিন এগুলোরও অর্থ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর অর্থ জানেন না। তার মানে হলো কোরআন একেবারে অকাট্য প্রমাণ হলো কোরআনে এটা কোনো মানুষের তৈরি করা কথা না, মানুষের প্রণয়নকৃত কোনো কথা না, মানুষের সৃষ্টি করা কোনো কথা না। এটা একমাত্র তানজিল মির রব্বিল আলামিন, বিশ্ব প্রতিপালক আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত কোরআন, এটার ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং দ্বিতীয় আয়াতে আল্লাহ তাই বলেছেন যালিকাল কিতাব, এটা ওই কিতাব যার মধ্যে লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। এখন জালিকা শব্দটি দিয়ে যদি আমরা বেশি সময় নিতে পারবো না, জালিকা দূরবর্তী বস্তুকে বোঝানো হয়। তো জালিকা যদি আমরা এখানে কোরআনের ক্ষেত্রে, কিতাবের ক্ষেত্রে ধরে নিই যে ওই কিতাব, তাহলে এই কিতাব এক সময় পৃথিবীতে ছিল না। রাসূলের কাছে আসার আগে এই কিতাব লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল। এই জন্য জালিকাল কিতাব দ্বারা আল্লাহ তাআলা লৌহে মাহফুজে সংরক্ষিত কিতাবের দিকে ইঙ্গিত করেছেন এবং এই কিতাবকে বুঝিয়েছেন। এই জন্য আল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাব আল্লাহ প্রদত্ত কিতাব, আল্লাহর নাজিলকৃত কিতাব, যা ফেরেশতা জিবরিল আমিনকে দিয়ে আল্লাহ তাআলা মানবতার শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 22 বছর 5 মাস 14 দিন ধরে নাজিল করেছেন। এবং সেই কিতাবই আমাদের কাছে আছে এবং এই কিতাব আল্লাহ তাআলা নিজেই সংরক্ষণ করেছেন। এর ভিতর কোনো কথা বাড়ানো যাবে না, কমানো যাবে না, কাটছাট করা যাবে না। যদিও আধুনিক এই বিশ্বে মুসলমানদের দুশ্মনদের মধ্য থেকে এই কোরআন প্রণয়ন বা প্রিন্ট করা হচ্ছে বক্রতার দৃষ্টি নিয়ে, এর মধ্যে জবরজের হরকত যেটাকে বলা হয় অনেক অংশে পরিবর্তন করে যাতে অর্থ বিকৃত হয়, এই জন্য এই অপকৌশল মুসলমানদের দুশ্মনেরা শুরু করেছে। এবং এরকম কপি এই কোরআন বাংলাদেশেও আমরা মার্কেটে পেয়েছি। অতএব এটা আসার পরেও আল্লাহ তাআলা এই কোরআনকে যেহেতু সংরক্ষণের দায়িত্ব নিজে নিয়েছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই এই স্মরণিকা এই কোরআন আমি অবতীর্ণ করেছি এবং এই কোরআনকে সংরক্ষণের দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ তাআলা নিজে গ্রহণ করেছি। এরপরে আল্লাহ তাআলা কি বলছেন? হুদাল লিল মুত্তাকিন, মূলত কোরআন হলো হুদা। আমরা জানি যে কোরআন একটি শব্দ, কোরআনকে কোরআন বলা হয়েছে, কোরআন মাজিদ বলা হয়েছে। আমরা অনেক অংশে বলে থাকি কোরআন শরীফ, কোরআন শরীফ, কিন্তু কোরআন শরীফ শব্দ এটা কোরআনের শব্দ না। কোরআনের শব্দ হলো কোরআন মাজিদ, বাল হুয়া কোরআন মাজিদ, এরকম বলা হয়েছে। কোরআনুল করিম, কোরআনুল মাজিদ, এটাই হবে উত্তম শব্দ। তো কোরআন রমজানে এসেছে, আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্যই একমাত্র হিদায়েত, গাইড বুক, পথ নির্দেশনা। তো পথ নির্দেশনা কোরআন। আমরা জানি যে কোরআনের মধ্যে আরও 56টি আয়াত নাজিল করে আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন নাম উল্লেখ করেছেন। যেমন কোরআনের আরেকটি নাম আছে ফুরকান, কোরআনের আরেকটি নাম আছে কিতাবুম মুবিন, কোরআনের আরেকটি নাম আছে বাইয়িনা, কোরআনের একটি নাম হলো জিকির, কোরআনের আরেকটি নাম হলো নজর। এইভাবে আমরা যদি প্রত্যেকটা শব্দের সাথে রিলেটেড আয়াত অনুসন্ধান করি তাহলে কোরআনের মধ্যে দেখতে পাই যে 56টি আয়াত নাজিল করে আল্লাহ তাআলা আরও 56টি নামকরণ কোরআনকে করা হয়েছে। তবে আল্লাহ তাআলা হুদাও কোরআনের একটি নাম। এবং আমরা এই বাকারার মধ্যেই দেখতে পাই যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস, ওখানে আল্লাহ তাআলা বলছেন যে মানুষের জন্য হিদায়াতের একমাত্র কিতাবই হলো আল কোরআন। আর এখানে আল্লাহ আবার বললেন যে হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের জন্যই রয়েছে এই কোরআনের জন্য কোরআনের হিদায়াত। দুইটি কথা, একটি হলো আম এভারেজ, সকল মানুষের জন্য হিদায়াতের দিক নির্দেশনা এসেছে আল্লাহর পক্ষ থেকে এই কোরআন। আর হিদায়াত গ্রহণ করে থাকে যারা, তাদেরকে বলা হয় মুত্তাকি। মুত্তাকি কারা? মুত্তাকিদের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর ইবনে কাসির এসেছে যে হুদাল লিল মুত্তাকিন, এখানে যেহেতু আল্লাহ তাআলা মুত্তাকি বলেছেন, মুত্তাকি হলো তারা যারা আল্লাহকে ভয় করে আল্লাহর আদেশগুলো যথার্থভাবে রাসূলের দেখানো পদ্ধতিতে করে এবং আল্লাহর নিষেধকৃত কাজগুলো রাসূলের দেখানো পদ্ধতিতে জীবন জিন্দেগি থেকে দূরীভূত করে, ঝেড়ে মুছে দূর করে দেয়, কখনো আল্লাহর নিষেধকৃত কাজগুলো করে না, তারাই মুত্তাকি, তারাই মুত্তাকি। হুদাল লিল মুত্তাকিন। অতএব আমরা যারা আজকে রমজানের সিয়াম সাধনা করছি, সাহারির এই অনুষ্ঠান দেখছি,
আপনারা সকলেই কোরআন থেকে যদি হিদায়াত নিতে চান, কোরআনের হিদায়াত যদি গ্রহণ করতে চান, তাহলেই একমাত্র মুত্তাকি হওয়া যাবে। আর মুত্তাকি হতে পারলেই কোরআনের হিদায়াত নেওয়া যাবে। যিনি মুত্তাকি তিনি আল্লাহর নিষেধকৃত পাপাচারমূলক কাজ থেকে, যেমন রোজা রাখলে আমরা পাপাচারমুক্ত থাকার চেষ্টা করি, পাপযুক্ত কোনো কাজে আমরা সম্পৃক্ত হতে চাই না, মিথ্যা বলি না, মানুষকে ধোঁকা দিই না, আমরা অনৈতিক কোনো কার্যক্রমের সাথে সম্পৃক্ত হতে চাই না, তাহলে আমরা মুত্তাকি হতে পারি। এই কার্যক্রমগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন। অতএব আমরা মানবতার অকল্যাণকর যত কাজ আছে, আল্লাহদ্রোহী যত কাজ আছে, এগুলো যদি একমাত্র আল্লাহকে ভয় করে বর্জন করতে পারি, তাহলে কোরআনের হেদায়েত আমরা গ্রহণ করতে পারলাম। অতএব আমরা কোরআনের হেদায়েত গ্রহণ করলেই আমরা মুত্তাকি হব। আর এই মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা জান্নাত বিনির্মাণ করে রেখেছেন, আমরা সেই জান্নাতের আশাবাদী হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। এই তাফসীর অনুষ্ঠানের মাধ্যমে আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআনের আলোকে নিজেদের জীবন জিন্দেগি গঠন করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়া আল ইলমু মিনাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, এই পর্যায়ে রয়েছে বিষয়ভিত্তিক আলোচনা। আর আলোচনার জন্য আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুইজন সম্মানিত মেহমানকে। শুরুতেই রয়েছে মাওলানা মোহাম্মদ ইনামুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপর রয়েছে ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় কল্যাণের মাস রমাদান। আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত অতিথি হাফেজ মাওলানা মোহাম্মদ ইনামুল হক সাহেবের কাছে। সম্মানিত মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে এই কল্যাণময় মাস দান করেছেন, ফজিলতপূর্ণ মাস, এই মাসটি যে আসলে আমাদের জন্য কল্যাণ রয়েছে, এ বিষয়ে যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। পবিত্র মাহে রমাদান প্রবেশ করেছে, আমরা মাহে রমাদানের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে দাখিল করালেন, সেজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। প্রথম রমজানেই আজকে প্রথম সাহারি, এই অনুষ্ঠানের পক্ষ থেকে দর্শকদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। মাহে রমাদান কতটা বরকতপূর্ণ মাস, আমরা যদি কোরআন এবং সুন্নাহের দিকে তাকাই তাহলে বোঝা যাবে যে কত বড় কল্যাণকর মাস। এই মাসটি যখন প্রবেশ করে, বিশ্বনবী তার হাদিসের ভাষায় বলেছেন, তুফতাহু আবওয়াবুস সামা, আল্লাহ পাক আকাশের দরজাগুলি খুলে দেন। তুফতাহু আবওয়াবুর রহমাহ, আল্লাহ পাক রহমতের দরজা খুলে দেন। তুফতাহু আবওয়াবুল জান্নাহ, আল্লাহ পাক জান্নাতের দরজাগুলি খুলে দেন। গুল্লিকাত আবওয়াবুল জাহিম, আল্লাহ পাক জাহান্নামের দরজা লক করে দেন। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, আল্লাহ পাক শয়তানকে শিকলবদ্ধ করে দেন, কারারুদ্ধ করে দেন। নবীর যে একটি কথা, এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ পাক রহমতের দরজা খুলে দিয়েছেন, আকাশের দরজা খুলে দিয়েছেন। তার মানে আল্লাহ পাক এই মাসের শুরুতেই অঝর ধারায় তার রহমত, কল্যাণ, বারাকা তার বান্দাদের জন্য নাজিল করতে থাকবেন। এই জন্য এই মাসটি বরকতের মাস। হাদিস শরীফে এই মাসকে বিশ্বনবী বলেছেন শাহরুন আজিম, এটি একটি বিরাট মাস, একটি বিশাল মর্যাদার মাস। অন্যত্র বলেছেন শাহরুল মুবারাকাহ, এটি বরকতপূর্ণ মাস। তাহলে বিশ্বনবীর ভাষা থেকেই এই মাসটি যে কল্যাণকর মাস, এই মাসটি যে অভূতপূর্ব বান্দাদের জন্য রহমতের মাস, এটা বোঝা যাচ্ছে হাদিসের ভাষার থেকে। এরপরে আপনি দেখুন, এই মাসটিকে ওলামায়ে কেরামরা বিভিন্ন নামে টাইটেল দিয়েছেন। এই মাসকে তারা বরণ করেছেন বিভিন্ন নামে, যেমন বলেছেন শাহরুল মাগফিরাহ, এই মাসটি ক্ষমার মাস। বান্দা যদি এই মাসে কায়মনে বাক্যে তার জীবনের সমস্ত গুনাহ থেকে ফিরে আসতে চায়, আল্লাহ পাক ঘোষণা করেছেন এই মাসে তাদেরকে ক্ষমা করে দেবেন। কারণ এই মাসে ক্ষমা অঝর ধারায় নাজিল করা হয়েছে। এই মাসের একটি নাম দিয়েছেন যে শাহরুস সবর, এই মাসটি ধৈর্যশীল, ধৈর্য ধারণের মাস, ধৈর্য অবলম্বনের মাস। এই মাসটি আসলে আমাদেরকে ধৈর্য কিভাবে অবলম্বন করতে হবে, আর ধৈর্য দিয়ে একটি ইমানদারদের মহৎ গুণ, কারণ ধৈর্যের প্রতিফল হচ্ছে জান্নাত। ওয়াবাশশিরিস সাবিরিন, জান্নাতীদেরকে আল্লাহ পাক শুভ সংবাদ দিয়েছেন যে জান্নাত হচ্ছে ধৈর্যশীলদের জন্য। এজন্য ধৈর্যশীলদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনের অন্যত্র বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা ধৈর্যশীল তাদেরকে আল্লাহ পাক এত নেয়ামত দিবেন, তার রিজিকটাকে দুনিয়ায় এত বৃদ্ধি করবেন, বিগাইরি
হিসাব, সে কুল পাবে না, কুল কিনারা খুঁজে পাবে না, কিভাবে রেজেক আসতেছে। আর পরকালে আল্লাহ পাক তাকে জান্নাতের নাজ নেয়ামত দিয়ে, জান্নাতের রেজেক দিয়ে তাকে ধন্য করবেন। এই মাসটিকে আল্লাহ রসুল বলেছেন যে শাহরুস সবর, এটা হচ্ছে ধৈর্যশীল, ধৈর্য অবলম্বনের মাস। এভাবে এই মাসটির রমজানের মধ্যে আল্লাহ পাক করাবে যে গুণাবলীগুলি বান্দাদেরকে আল্লাহ পাক হাসিল করায় দিবেন, সেই গুণাবলী সম্পর্কে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটিকে বলেছেন তার হাদিসের মধ্যে শাহরুল মুওয়াসাত। এই মাসটি হচ্ছে সহমর্মিতার মাস। এই মাসটা আসলেই যে সহমর্মিতা, একে অপরের প্রতি যে ভালোবাসা, এটা প্রকাশ পায়। যার কারণে আপনি দেখবেন মিলেমিশে নামাজ পড়া, মিলেমিশে একসাথে ইফতার করা, মিলেমিশে জামাতে হাজির হওয়া, এই যে একটা পরিবেশ যেটা আর 11টা মাস বিরাজ করে না। তো এইভাবে করে এই মাসটির যে পরিবেশের দিকে যদি তাকান, হাদিসের যদি তাকান, তাহলে দেখা যাবে এই মাসটি অভূতপূর্ব একটি কল্যাণের মাস। এরপর আসুন কোরআনের দিকে। কোরআনুল কারীম এই মাসকে সম্বোধন করেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই মাসটিতে আল্লাহ পাক নাজিল করেছেন কোরআনুল কারীম। কোরআন হচ্ছে মানব জাতির জন্য হুদাল লিন-নাস, মানব জাতির জন্য হেদায়েত, ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক এই মাসে এই কোরআনের মাধ্যমে বান্দার কাছে সত্য এবং মিথ্যা সুস্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন। কারণ মানুষ ছিল দিশেহারা। কোরআন নাজিলের আগে, কোরআন আসার আগে যে পরিবেশটা ছিল, মানুষ সর্বত্র পথহারা ছিল। মানুষের কাছে কোনো হেতাহিত ভালো মন্দের কোনো জ্ঞান ছিল না। কল্যাণ অকল্যাণ কোনটা, এই পথটা মানুষ জানতো না। ন্যায় অন্যায় কোনটা মানুষ জানতো না। খারাপ ভালো কোনটা মানুষ জানতো না। কোন কাজ করলে পরে আমার জন্য এটা ভালো হবে দুনিয়া এবং পরকালে, এটা মানুষের জানা ছিল না। মানুষ যেমন খুশি তেমন জীবন চালাতো। এই জন্য মানুষের কাছে এই যে দুইটা দিক, একটি হচ্ছে রং, একটি রাইট, এই দুইটা দিকতে নির্ণয় করে সুস্পষ্ট পথ নির্দেশ হয়ে আল্লাহ পাক কোরআনুল কারীম এই মাসে নাজিল করেছেন। সুতরাং এই মাসে এই যে মর্যাদা, সবচেয়ে বড় রহমত তো এটা যে বান্দার জন্য আল্লাহ পাক হেদায়েতের পথেও নাজিল করে দিয়েছেন। সুতরাং এর দ্বারাই বোঝা যাচ্ছে যে এই মাসের মর্যাদা কত। এরপরে যদি আরও আসেন যে এই মাসে বিশ্বনবী বলেছেন একটি নফলকে ফরজের মানে আল্লাহ পাক সওয়াব দান করবেন। অথচ কোটি কোটি নফলকে যদি আপনি এক পাল্লায় রাখেন আর যদি একটা ফরজকে এক পাল্লায় রাখেন, সমান হবে না। ফরজের মান, ফরজের মর্যাদা এত বেশি, অথচ সেই ফরজকে এই মাসে নফলের মান দিবেন ফরজ। যেমন হাদিস শরীফে আসছে, কেউ যদি রমজান মাসে একটি ওমরা করে, সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবার সাথে সেজন্য হজ করবে। তার মানে ওমরা আর হজ দুটার ভিতর কত পার্থক্য। বিশ্বনবী রমজান মাসের ওমরাকে তার সাথে হজ করার সমতুল্য বানিয়ে দিলেন। তাহলে এই যে হাদিসের দিকে যদি আমরা তাকিয়ে দেখি, কোরআনের দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখব যে এই মাসটি অসংখ্য কল্যাণের বারতা নিয়ে আমাদের সামনে এসেছে। সম্মানিত মুহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এ পর্যায়ে চলে যাব আমাদের আরেকজন অতিথি, ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। সম্মানিত মুহতারাম, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো? জি আলহামদুলিল্লাহ। রমাদান মাস আমাদের জন্য কল্যাণ নিয়ে আসছে। এই মাসটা যে কল্যাণকর, এই মাসটা যে বরকতময়, এই সম্পর্কে কিছু বলতেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার ব্যক্তিগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যাতে তোমরা তাত্তাকুন, মুত্তাকি, পরহেজগারিত্ব অর্জন করতে পারো, যা পূর্ববর্তীদের উপর অবতীর্ণ করা হয়েছিল। এই রোজাটা অবতীর্ণ হয়েছে নিজের আত্মাকে শুদ্ধি করার জন্য, যাকে আমরা বলি আত্মশুদ্ধি, যে সারাটা বছর আমি কিভাবে চলবো তার পাথেয়টা আমাকে অর্জন করতে হবে এই পবিত্র রমজানুল মাসে। রমজানুল মাসের রমজান মাসটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে, যেটা উনি বলছিলেন। আসলে রহমত, মাগফিরাত এবং দুজকের আগুন থেকে মুক্তি 10 দিন 10 দিন করে রহমত বর্ষণ হতে থাকে আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবার থেকে, এবং আল্লাহ রাব্বুল ইজ্জাত সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল ইজ্জাত পারফেক্ট একজন মুসলমান হিসাবে তাকে তৈরি করে দেন, যার ফায়সালা হলো দুজকের আগুন থেকে মুক্তি। এর জন্য আমাদের প্রাত্যহিক পারিবারিক সামাজিক জীবনে যে সমস্ত কার্যকলাপগুলো করা দরকার, সেগুলো কিন্তু আমরা শিক্ষা নেব এই পবিত্র রমজান থেকে। রমজানে কোনো অশ্লীলতা থাকবে না, রমজানে কোনো অনৈতিক কার্যকলাপ থাকবে না, যেটা আমার জীবনকে পরিশুদ্ধ করতে সহযোগিতা করবে। সেটাই হলো রমজানের শিক্ষা।
এবং রমজানে করণীয়, আমি সেটাকে যদি বাকি 11টা মাস প্র্যাকটিস তৈরি করে ফেলতে পারি। যেমন এখন সাহারির সময় আল্লাহ রাব্বুল ইজ্জাত এই সময়টাকে আমাদের কত নিয়ামত দিয়েছেন, আমরা ইচ্ছা করলে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে নিতে পারি। এটা যদি 30 দিন করি তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের আর বাকি 11টা মাস হয়তো আমাদের এটা একটা নিয়মে পরিণত হয়ে যাবে। সিমিলারলি এর কিছুক্ষণ পরেই হলো ফজর জামাত। অনেক লোক আছে তারা ফজরের নামাজে ঘুমিয়ে থাকে, তারা যদি সকালে ওঠার প্র্যাকটিসটা করে ফেলে একটা মাস, তাহলে কিন্তু বাকি 11টা মাস ইনশাআল্লাহ তাআলা হয়ে যাবে। সিমিলারলি আপনি যদি বলেন, আমরা দেখি যে মুসল্লি মসজিদে এই রমজান মাসে খুব বেড়ে যায় তারাবির নামাজ, এই জিনিসটা যদি 11টা মাস আমার জন্য তুমি ইউজ টু করে নিতে পারি এই পরিবেশের সঙ্গে, তাহলে কিন্তু আল্লাহ পাক কামিয়াবি সেখানেই দিবেন। আবার সিমিলারলি আমি যে রোজা না খেয়ে আছি, এটা দেখেন কত বড়, আমি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে আমি হলো না খেয়ে আছি, খুব কষ্ট হচ্ছে, ক্ষুধায় তৃষ্ণায়। আজকাল মডার্ন সায়েন্স বলতেছে রোজা থেকে অটোফেজি তৈরি হয় বডিতে, যেটা হলো আপনাকে অটোমেটিক্যালি দেহের ভিতরে রোগ জীবাণু আছে সেগুলা ধ্বংস হওয়ার একটা স্কোপ রয়ে গেছে। আর এই রহমত, বরকত, ফজিলত মাস আসছে রোজা, যেটা আমাদের কবি নজরুল খুব সুন্দর করে বলেছেন যে এলো রমজানেরই চাঁদ, এবার দুনিয়াদারি ভুল, সারা বরস ছিলি গাফেল, এবার আখি খুল। এই 1 মাস রোজা রেখে পরহেজ থাক গুনাহ থেকে, কিয়ামতের নিয়ামত তুই ঝুরি ভরে তুল। তাহলে দেখেন সেই জন্য কবি নজরুল এই কথাগুলো উনি বলেছেন। ওনার অনেক কবিতা, গান, বিভিন্ন কিছুর মধ্যেই অনেক আমরা পাই ইসলামী গান, কবিতা, কত সুন্দর করে উনি বলেছেন। আমি বলবো যে যদি আপনি এই একটা মাস আমরা সবাই প্র্যাকটিস করি, ইনশাআল্লাহ তাআলা আসলে পবিত্র মোমেন, আমার আত্মার যে প্রশান্তি, পবিত্র মোমেন হওয়ার জন্য যা দরকার তা পেয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। অসংখ্য ধন্যবাদ মোহতারাম আপনাকে। মোহতারাম, আবারও আপনার কাছ থেকে শুনতে চাই রমাদানের গুরুত্ব। এই বরকতের মাস, কল্যাণের মাস আমাদের কাছে আগমন করেছে, আজকে প্রথম দিন। অতএব এই প্রথম দিন থেকেই আমাদেরকে সহি নিয়ত করতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমাদের দৃঢ় বিশ্বাস করতে হবে যে আমরা যদি এই রমজান মাসে আমাদের গুনাহ থেকে মুক্ত হতে পারি, অবশ্যই আল্লাহ পাক যে ক্ষমার ঘোষণা দিয়েছেন, অসংখ্য মানুষকে আল্লাহ পাক এই মাসে প্রতি রাতে ক্ষমা করেন, হাদিসে আসছে। এরপর সারা মাসব্যাপী যত লোককে ক্ষমা করেন, একেবারে শেষ রজনীতে আল্লাহ পাক তার চাইতেও বেশি বান্দাদেরকে ক্ষমা করেন। এই মাসে যেন আমরা ক্ষমা নিতে পারি, আমাদের গুনাহ থেকে মুক্ত হতে পারি, এই কারণেই দেখেন আল্লাহ পাক রোজা দিয়েছেন। রোজার একটি দিক হচ্ছে যে আমাদের ফিজিক্যালি ট্রিটমেন্ট হয়ে যাচ্ছে, কিন্তু আসলে হচ্ছে আমাদের আত্মার ট্রিটমেন্ট হচ্ছে, যেটা আত্মশুদ্ধি হচ্ছে। রোজার মাধ্যমে কিভাবে আত্মশুদ্ধি হচ্ছে, হারাম থেকে আমি ফিরে থাকতেছি, একটি ট্রেনিং কোর্স আল্লাহ পাক একটি মাসের মধ্যে নাজিল করলেন। সাহারির থেকে নিয়ে ইফতারি পর্যন্ত আমি ইফতারি করছি না, আমার সামনে অসংখ্য খাবার দাবার পসরা বাঁচানো আছে, আমার সামনে শরবত আছে, হরেক রকম খাবারের আয়োজন আছে, রাস্তা থেকে চলতে গেলে হরেক রকম খাবার তারা পসরা বসিয়ে আছে, কিন্তু আমি কেন ক্ষুধার্ত মানুষ, পিপাসার্থ মানুষ, কেন সেদিকে একটু নজর দিচ্ছি না, কেন একটু মুখে দিচ্ছি না? কে আমাকে আটকাচ্ছে? কোনো র্যাব নাই, কোনো গোয়েন্দা বাহিনী নাই, কোনো মানুষ তো আমাকে ধরে আটকায় রাখছে না, কোনো আইন জারি করেনি, তাহলে কোনো ক্ষমতা আমার উপর প্রয়োগ করছে না যে না তুই খাইতে পারবি না। তাহলে এরপরে কেন আমি নিজেকে নিয়ন্ত্রণ করছি? এই যে আমি নিয়ন্ত্রণ করছি কারণ আমার আল্লাহ বলেছেন ইফতারি হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তোমার জন্য পানাহার, খাদ্য হারাম করে দিয়েছি। এর নামই রোজা। আল্লাহর হুকুমকে যেমন আমি মান্য করে এই যে হারাম থেকে ফিরে থাকতেছি, আমার জন্য রোজা অবস্থায় খাদ্য হারাম, আমার জন্য পানাহার হারাম, আমার জন্য বিবাহিত স্ত্রীর কাছে মিলনের ক্ষেত্রে সেটাও যেমন হারাম। তাহলে এই কাজগুলি থেকে আমি কেন ফিরে থাকছি, যেটা অন্য সময় হালাল ছিল কিন্তু এখন আমার জন্য আমি আল্লাহর হুকুম ফলো করছি? সেই আল্লাহ পাক আমাকে সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে থাকতে বলেছেন। আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনাত ধারে কাছেও যেও না। আল্লাহ বলেছেন আমি সুদকে হারাম করেছি, অতএব সুদের কাছে যাওয়া যাবে না। আল্লাহ বলেছেন ঘুষ নেওয়া দেওয়া হারাম। আল্লাহ রসুল বলেছেন আর রশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ দেয়, যে ঘুষ নেয়, উভয় জাহান্নামে যাবে। সুদের তো অনেকগুলি গুনাহ, 73টি গুনাহ, তার ভিতর সবচেয়ে নিকৃষ্ট নিম্ন স্তরের গুনাহটা, আদনা গুনাহ যেটা ছোট্ট গুনাহ, সেটাই হচ্ছে এত নিকৃষ্ট যেটা নিজের মাকে নেকা করার মতো। নাউজুবিল্লাহি মিন যালিক। এরপর সবচেয়ে বড় গুনাহ হচ্ছে বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ লিপ্ত হওয়ার মতো আমাদের হিম্মত আছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত হওয়া? আমরা তো একটা মশার সাথে পারি না। এই যে করোনা পারছি আমরা, আল্লাহর ছোট্ট একটা পিঁপড়ার কামড়ে আমরা সারা শরীরে আমাদের যন্ত্রণা শুরু হয়ে যায়। তাহলে আমরা কি করে আল্লাহর বাহিনীর সাথে যুদ্ধ করতে পারি? আল্লাহর সাথে যুদ্ধ করার হিম্মত আমরা কিভাবে করতে পারি?
অতএব আমাদের সুদ থেকে ফিরে থাকতে হবে, আমাদেরকে ঘুষ থেকে ফিরে থাকতে হবে, আমাদেরকে জেনা ব্যভিচারের ধারে কাছে যেতে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহর রাসূল বলেছেন কানের জেনা আছে, অর্থাৎ কান দিয়ে যদি আমি অশ্লীল কোনো কিছু শুনি ওটা কানের জেনা হয়ে যায়। চোখের জেনা আছে, চোখ দিয়ে যদি আমি অশ্লীল কোনো কিছু নাজায়েজ কোনো হারাম কোনো জিনিস আমি দেখি তাহলে সেটা জেনার গুনাহ, চোখের জেনা হয়ে যায়। হাত দিয়ে স্পর্শ করলে হাতের জেনা হয়, পাও দিয়ে স্পর্শ করলে পায়ের জেনা হয়। আমি অন্তর দিয়ে যদি এটা কল্পনা করি অন্তরের জেনা হয়, এরপরে বিশ্বনবী বলছেন তোমার লজ্জা স্থান হয় এটাকে বাস্তবায়ন করে অথবা ফিরে থাকে। তাহলে আমাদেরকে এই যে অঙ্গ প্রত্যঙ্গেরও জেনা আছে, এর থেকে আমাদের ফিরে থাকতে হবে। আল্লাহ পাক এটাই বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার তুমি জেনার নিকটবর্তীও হয় না। জেনা করা তো দূরের কথা, আল্লাহ কিন্তু জেনা করো না এই কথা বলেনি। আল্লাহ বলেছেন যে জেনার নিকটেও যেও না। এগুলি হচ্ছে জেনার নিকটে যাওয়া, অর্থাৎ উপসর্গগুলি, এই স্থানগুলি কানের থেকে, চোখের থেকে, হাতের থেকে, এই চিন্তা কল্পনা মনের থেকে, এগুলি হচ্ছে এভাবে জেনার থেকে ফিরে থাকা, এভাবে সমস্ত পাপাচার থেকে ফিরে থাকা। পিতামাতার অবাধ্য হতে নিষেধ করেছেন, কবিরা গুনাহ, মারাত্মক কবিরা গুনাহ। আল্লাহর সাথে শিরক করা সবচেয়ে বড় কবিরা গুনাহ। আমি যেন আল্লাহর সাথে শিরক থেকে খালেস তওবা করে ফিরে আসতে পারি। এইভাবে যত কবিরা গুনাহ আছে, যত হারাম আছে, এর থেকে ফিরে এসে আমি যেন আসলেই মুত্তাকি বান্দা, যেটা লাআল্লাকুম তাত্তাকুন, রোজার মূল ডেস্টিনেশন হচ্ছে আল্লাহ পাক তার বান্দাদেরকে মুত্তাকি বানায় দিবেন। এই মুত্তাকি হতে পারি। মুত্তাকি তো সমস্ত গুনাহ থেকে মুক্ত হওয়ার নাম। সুতরাং এই গুনাহ থেকে মুক্ত হয়ে আমি যেন একেবারে খালেস বান্দা হয়ে আল্লাহর তাকওয়াশীল ভীতিকর বান্দায় পরিণত হতে পারি, তাকওয়াশীল বান্দা হতে পারি। এই নিয়ত, এই ইরাদা আজকে রমজানের প্রথম থেকেই আমাদের করতে হবে। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ আবারও আপনাকে সম্মানিত মুহতারাম। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের আরও একজন অতিথির কাছে। জি সম্মানিত মুহতারাম। হাদিসে কুদসিতে এসছে আসসাউমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলেন যে রোজা আমার জন্য, আমি এর প্রতিদান দেব। যে এত যে মুত্তাকি হলো, পরহেজগারিত্ব অর্জন করলো, তাকওয়া অর্জন করলো, ক্ষুধাভীরুতা, যা মুহতারাম বলছিলেন, যে আসলে সত্যিকার অর্থেই তাই। আমরা প্রতি দেখেন আমাদের নামাজ, হজ, জাকাত আর অন্য যে সমস্ত ফরজিয়াত আছে রোজা ব্যতীত, সবগুলো কিন্তু মানুষ দেখে। নামাজ পড়ছি একটা অ্যাক্টিভিটিস আছে সেখানে, একজন মানুষ দেখে বুঝে সে নামাজ পড়ছে। হজ, সেটা সবাইও একসাথে আমরা হেরামবাদী, সবাই দেখে। জাকাত দিই, গোপনে দিয়ে প্রকাশ্যে দিই, যাকে দিলাম সে তো গোপনে দিলেও সে কিন্তু জানলো। সো এটা একটা বহিঃপ্রকাশ আছে। অ্যাকসেপ্ট এই রোজা আমি আছি কি আছি নাই, এটা কি আপনি আমাকে দেখে বুঝবেন বলেন তো? আমার মুখ দেখে, চেহারা দেখে কিছুই বোঝা যায় কোনো কায়দা নেই, তাই না? আমি ব্যাংকে আছি, আমি যে ভল্টের ভিতরে গিয়ে যেখানে কেউ কিছু দেখে না, ডক ডক করে এক গ্লাস পানি খেয়ে নিলাম, কেউ দেখার আছে? দেখবে না। কিন্তু আমি কেন করি না? কার ভয়ে? একমাত্র আল্লাহর ভয়ে। এই যেটাকেই তাকওয়া বলা হচ্ছে, এই মুত্তাকি পরহেজগারিত্ব অর্জন করা, ক্ষুধাভীরুতা অর্জন করা, এই ক্ষুধাভীরুতা কিন্তু রমজানের শিক্ষা। আল্লাহ রাব্বুল ইজ্জাত ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফি সিলমি কাফফাতা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান ধোঁকা দিবে। রাস্তা দিয়ে যাচ্ছি, সেখানে অনেক রসালো জিনিস, অনেক কিছু মুখরোচক খাবার দাবার আমাকে ধোঁকা দিবে, খাইতে ইচ্ছে করবে, কিন্তু আমি খাবো না। কার ভয়ে? আল্লাহ রাব্বুল ইজ্জাতের ভয়ে। তো রমজানের করণীয় এবং বর্জনীয় যেগুলা, করণীয়র মধ্যে তো যেগুলা আমরা আলোচনা করলাম, যে আসলে আমাদেরকে পরহেজগারিত্ব অর্জন করতে হবে, যে সমস্ত কাজগুলো ফরজিয়াতের দিকে খুব ধাবিত হতে হবে, যেটা বলা হচ্ছিল। অনেকই বর্জনীয় অনেক জিনিস আছে। আমরা সমাজের যে সমস্ত অনৈতিক জিনিসগুলো, সেগুলো যদি আমরা রমজানে যেরকম করি, যে না রোজার মাস, এই খবরদার এই করিস না, ওই করিস না, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এই অশোভনীয় কাজগুলো করা যাবে না, সেই কাজগুলো আমরা যাতে সারা বৎসরই করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুক। এই রমজানের রাতে, রমজানের দিনে আমরা প্রথম দিন থেকে আমরা ৮ বেঁধে নামবো, যাতে করে আমরা প্রতি 11টা মাস আমরা সেই শিক্ষাকে কাজে লাগাতে পারি, জীবনে প্রতিফলিত করতে পারি, সমাজে প্রতিষ্ঠা লাভ করতে পারি। সম্মানিত মুহতারাম, আপনাদেরকে আবারও ধন্যবাদ এবং মোবারকবাদ। আপনাকেও ধন্যবাদ। মাশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের অতিথিদ্বয়ের কাছ থেকে শুনলাম অনেক মূল্যবান নসিহাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন এই পবিত্র মাহে রমাদান, এবং এই মহিমান্বিত মাসে নাজিল করেছেন পবিত্র কালামুল্লাহ শরীফ, এবং সেখানে বলে দিয়েছেন আমাদের জন্য কোনটা করণীয় এবং কোনটা বর্জনীয়। এই নাজিলকৃত মাসে আমরা অনেক বেশি পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করব, অনেক বেশি জানার এবং মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ যারা
আমাদের সাথে ছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার আগামীকাল একই দিনে একই সময় ইনশাআল্লাহ তাআলা। তবে যাওয়ার আগে আমরা একটি ইসলামী সংগীত শুনতে শুনতে চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার, রহমের নদীতে কাটলে সাঁতার, মুছে যাবে জমে থাকা ক্লান্তি। আমলের চাষ করো হৃদয় বাগে, খুঁজে পাবে তবে সুখ শান্তি। রহমের নদীতে কাটলে সাঁতার, মুছে যাবে জমে থাকা ক্লান্তি। আমলের চাষ করো হৃদয় বাগে, মুছে যাবে জমে থাকা ক্লান্তি। সুরভিত কর মন সিয়ামের ঘ্রাণে, দয়ার দুয়ার খোলা মাহে রমাদানে, মাহে রমাদানে। রহমের নদীতে কাটলে সাঁতার, মুছে যাবে জমে থাকা ক্লান্তি। শুকনো পাতার মতো ঝরে যাক পাপ, ইমানের সূর্য উঠুক জেগে। স্বচ্ছ হৃদয় হোক সুন্দর মন, মধুময় কোরআনের ছোঁয়া লেগে। হয়তো পাবে না আর এমন সুযোগ, ঘুচবে না কভু আর নাজাতের বানে। সুরভিত কর মন সিয়ামের ঘ্রাণে, দয়ার দুয়ার খোলা মাহে রমাদানে, মাহে রমাদানে। রহমের নদীতে কাটলে সাঁতার, মুছে যাবে জমে থাকা ক্লান্তি। কদরের মতো করে জেগে প্রতি রাত, খাস দিলে তারে চেনা। অপরাধ খুলে সব অনুতাপী মন, অশ্রু ঝরিয়ে ক্ষমা চা। তাওবার মালা গাঁথো অন্তরে আর, হাতটা বাড়িয়ে দাও দান অনুদানে। সুরভিত কর মন সিয়ামের ঘ্রাণে, দয়ার দুয়ার খোলা মাহে রমাদানে, মাহে রমাদানে। রহমের নদীতে কাটলে সাঁতার, মুছে যাবে জমে থাকা ক্লান্তি। আমলের চাষ করো হৃদয় বাগে, খুঁজে পাবে তবে সুখ শান্তি। সুরভিত কর মন সিয়ামের ঘ্রাণে, দয়ার দুয়ার খোলা মাহে রমাদানে, মাহে রমাদানে। রহমের নদীতে কাটলে সাঁতার, মুছে যাবে জমে থাকা ক্লান্তি। আহা হা হা হা, আহা হা 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 হা, ও হো 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 হো,
লা 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 লা